এবার সিলেট পর্ব শুরু হওয়ার আগেই চমক দেখালো শাকিব খান। দলে যোগ হচ্ছেন সাব্বির রহমান এবং আন্দ্রে রাসেল, বাদ পড়ছেন লিটন দাস। বিস্তারিত প্রতিবেদনে। বিপিএল এ ভালো অবস্থানে নেই ঢাকা ক্যাপিটালস। বেশ ডাকডোল পিটিয়ে এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করেছিল চিত্রনায়ক শাকিব খানের দলটি, কিন্তু মাঠের খেলায় সেই প্রত্যাশা মেটাতে পারেনি রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত 3 ম্যাচের সবকটিতেই হারের মুখ দেখেছে শাকিব খানের দল। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল। দলটিতে শুরুর পর্বে ছিলেন না মেন্টর আজমল, তবে সিলেট পর্ব থেকে সাবেক এই ক্রিকেটারকে পাচ্ছে দলটি। অন্যদিকে এই হারের দশা কাটিয়ে ওঠার জন্য সব রকমের চেষ্টা করছে শাকিব খান। তাই তো বিপিএল এর শুরুতে শাকিব খান বলেছিলেন, আমি কখনো হারতে শিখিনি, সবসময় জিততে শিখেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে হলেও এবারের বিপিএল এর ট্রফি নিয়েই ছাড়বো। আর সেখানেই তো অবাস্তব করে দিচ্ছে লিটন দাসের মতো প্লেয়াররা। আজ এক সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, লিটন দাসের পরিবর্তে সাব্বির রহমানকে একটি সুযোগ দেওয়া হবে এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে আন্দ্রে রাসেলের মতো প্লেয়ারকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তারা যদি ব্যর্থ হয় তাহলে আমি অন্য ব্যবস্থা করব। তারপরও আমি এই 2025 সালের বিপিএল ট্রফি জিতেই ছাড়বো। সুপ্রিয় দর্শক, লিটন দাসের পরিবর্তে সাব্বির রহমান এবং আন্দ্রে রাসেল যদি ঢাকার হয়ে খেলে তাহলে আপনার মতামত কি থাকবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।